নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো আজকে আমি একটা অর্ডার পেয়েছিলাম বাসন্তী স্টোর নামে। আমাদের এই বউবাজার একটা কাস্টমার আমাকে ফোন করেছিল, তো একটা ব্যানার বানাতে হবে। আমাকে ও সাইজ দিয়েছিল 2 ফিট বাই 5 ইঞ্চি ইন্টু 2 ফিট 11 ইঞ্চি। তো পিডিএফ ফাইলটা আমাকে নিয়ে পাঠিয়েছিল, আর বলাতে উনি কিছু আমাকে কিছু অ্যাডভান্সও করছিল। 100 টাকা আমাকে উনি অ্যাডভান্স করছিল পেটিএম থেকে। তো আমি বললাম যে ডিজাইনটা বানিয়ে নাও, যদি প্রিন্ট করো তাহলে ফাটাফাটি আসবে। ওনাকে আমি বলছিলাম যে আমার নাম্বারটা সেভ করে নিও, এটা বলছিলাম নাম্বারটা সেভ করে নিও, তো পরে কোনো সমস্যা হবে না আপনার। তো এটা হচ্ছে ওনার সাইজ ছিল 2 ফিট 11 ইঞ্চি বাই 2 ফিট 5 ইঞ্চি। ওনাকে দিতে আমার ব্ল্যাক ব্যাগ নামে একটা ফ্লেক্স প্রিন্টিং করে দিতে হবে। আজকে দিব ওনাকে, আমি মানডে আসছি আজকে। তো এই ফাইলটা আমি এখন ওপেন করব। তো দেখিয়ে দেবে আমাকে এই ফাইলটা ওপেন করার পরে দেখা যাবে। ফাইলটা আমি কোরেলাতে ওপেন করব। ওপেন করার পরে দেখা যাচ্ছে যে ফাইলটা ক্রপ দেখাচ্ছে, মানে ফাইলটা আমাদের কোরেলা সফটওয়্যারে ওপেন হচ্ছে না। তো এটাকে আমি এখন আমাদের একটা যে যদি আমি জুম করি এটা ফেটে যাচ্ছে। এটাকে আমি এখন আমাদের একটা সফটওয়্যার নাম হচ্ছে অ্যাডোব ফটোশপ। তো এটাকে আমি আবার ফটোশপ ওপেন করব। প্রথমে আমি ফাইলটা দেখে নিলাম, ফাইলটা কোথায় আছে। আমার ডাউনলোডে ফাইলটা আছে আমার। তো ফাইলটা এখানে আমি সেট করে নেব শো ইন ফোল্ডারের মাধ্যমে। তো ফাইলটাকে আমি এখন ফটোশপ ওপেন করব, ওপেন উইথ ফটোশপ। ওপেন করার পরে ফটোশপের সফটওয়্যারটা আমার পিসি থেকে খুলে গেল। তো খুলে যাওয়ার পরে এটা আমি রেজলিউশন 100 বা 300 সমস্যা না, তো দেখবো ফাইলটা যদি এখন আমি জুম করি, ফাইলটাকে আমি কোয়েলাতে নিয়ে আসলাম। তো আনার পরে ফাইলটাকে আমি এখন তৈরি করব, আমি আমার থেকে তৈরি করব। উনি বলছে যে অ্যাজ ইট ইজ তুমি আমাকে সেমি দিও, কোনো সমস্যা হবে না। তো ফাইলটাকে আমি ওপেন করে আমার ফোল্ডারে নিয়ে আসলাম। দেখা যাচ্ছে যে ফাইলটা পুরো ফেটে যাচ্ছে, মানে সি যে লেখা আছে COR লেখা যেটা আছে, সুইট কর্ন লেখাগুলো সব ফেটে যদি ব্যানার প্রিন্টিং কাস্টমার করে তাহলে ফেটে যাবে বলে, মানে কাস্টমার লস হয়ে যাবে যে প্রিন্টিং করে এটা। পরে কাস্টমার বললো আমাকে, ভাই তোকে কাজটা দিলাম, তুই কাজটা ঠিকমতো করে দিলি না, নিশ্চয়ই আমাকে কাজ দেবে না। এটাই হয় বেসিক্যালি বলতে গেলে। নাম হচ্ছে বাসন্তী স্টোর দোকানের নাম। এটা হচ্ছে আমাদের দোকানটা আমাদের বউবাজারের দোকান। তো ডিজাইনটা আমি এখন করব। তো করার জন্য আমি আমার যে সফটওয়্যার এই যে মানে যে ব্যানারের যেখানে সাইজ লেখা থাকে সেখান থেকে আমি সাইজটা নিব। তো সাইজটা নিয়ে ব্যানার ডিজাইনটা করবো আমি এখন। তো ডিজাইনটা আমি এখন তৈরি করবো আমার কম্পিউটারের মধ্যে সাইজ ওয়াইজ। তো এটাকে আমি একটা সাইজ দিব 2 ফিট 5 ইঞ্চি বাই 2 ফিট 10 ইঞ্চি। ইঞ্চিতে নিয়ে গিয়ে 24 ইঞ্চি বাই 10 ইঞ্চি করবো। উপরে করবো 24 ইঞ্চি বাই 5 ইঞ্চি। আমার কাস্টমারটা বলছে সাইজ যদি আমি সাইজটা দেওয়া আমাকে যদি ছোটো যদি বড়ো হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে, তুমি যেখানে এটা লাগাও ভাবছো তুমি এটা লাগাতে পারবা না। তো কাস্টমার বললো ঠিক আছে তোমাকে সাইজ দিয়ে দেবো। সাইজ দিচ্ছে আমাকে, তো আমি এটা বানাবো। প্রথমে একটা বক্স করে নেব, ঠিক আছে। তো বক্সটা করে নেব। বক্সটা হয়ে লিখবো বাসন্তী স্টোর লিখলাম। স্টোর লেখার পরে এটাকে আমি বড় করে দেবো, বোল্ড করে দেবো, লেখাটা আমি বড় করে দেবো। তো বড় করার পরে পেজের সেন্টারে নিয়ে আসবো, লেখাটা টাইনে বড় করে দেবো। বড় করার পরে লেখাটা আমি উঠে দিব উপরে। তো উঠানোর পরে এটাকে আমি এখন বর্ডারটাকে মোটা করব, একটু মোটা করবো। মানে 2 পয়েন্ট দিব প্রথমে, 2 পয়েন্ট প্রথম দিব। 2 পয়েন্ট দেওয়াতে পিছনে রাইট লাল কালার দিব, দেখবো যে বর্ডারটা আগের থেকে অনেক মোটা হয়ে গেছে, মানে যেটা আছে ফ্রেমের মধ্যে সেটা মোটা হয়। তো এটাকে আমি 1 পয়েন্ট করে নেব, পরটা 1 পয়েন্ট পাতলা হয়ে যাবে। তো পাতলা হওয়ার পরে এটাকে আমি এখন ডিজাইনটা বানাবো। তো 1 ইঞ্চি করে কমাই দেবো চারপাশ দিয়ে। 24 যে মাপটা আছে না কেন আমার এখানে, আমি 1 ইঞ্চি করে মাপটা কমিয়ে দিব সব চাও দিকে। তাহলে আমার 1 ইঞ্চি করে যে কমে যায় আমার মাপটা, তাহলে আমার মানে বড়টা সেন্টে চলে আসবে, মানে আমাকে কোনো কাটি বিষয় করতে হবে না। তো পিছনে বড় টাইপের পাতলা করবো, পাতলা 0.5 করে নিলাম, যেহেতু পিছনের বর্ডারটা এখানে মেন যে ফাইলটা পাঠিয়েছি উনি আমাকে, ওটা হচ্ছে পাতলা আছে, যদি মোটা দিয়ে সমস্যা হয়ে যাবে। তো ওটাকে আমি এখন বানাবো। যে কপি করলাম, যে লেখা আছে পনির ঘি টি,
সব কিছু টাইপিং করে লিখে দিলাম, লিখবো আমি এখন। তো যে ফাইলে দেখে কী কী লেখা আছে আমার, লেখা আছে পনির, ঘি, যা যা লেখা আছে সবগুলো আমি আস্তে ধীরে টাইপিং করে নিব, লিখে নেবো আমার কিবোর্ডের থেকে। তো সবাই আমি আস্তে ধীরে টাইপিং করে নিচ্ছি, যেটা উনি পাঠিয়েছিল আমাকে পিডিএফ ফাইলটার মধ্যে। পনির, ঘি, মিল্ক, সুইট, দহি, মানে যা যা লিখেছিল আর কি, সেগুলো আমি সব আস্তে আস্তে টাইপিং করে নেব। আমাকে উনি বলছে যেহেতু ফাইলটা আছে কালো কালারের মধ্যে, বর্তমানে এখন লাল আছে, তো পরে আমি টাইপিং করে পরে এটাকে আমি আর কি লাল কালার করে নেব, কোনো কালো করে নেব, কোনো অসুবিধা নেই। আর আমাদের ফ্লেক্সের মধ্যে ইউজ করা হয় মানে ফোর কালারের ব্ল্যাক, মানে ব্ল্যাক 4 কালার যদি থাকে, যেটা তোমার হচ্ছে তোমার একবারে মানে কালারটা একবারে যেটা অরিজিনাল পিওর কালার হয়, তো সেটাই আসবে। তো আমি আস্তে থেকে সব টাইপিং করে নিচ্ছি আমার কিবোর্ড দিয়ে। সব দেখে আমার সব ঠিক আছে, তো বলতে সবই আসলে ঠিকই আছে। তো টাইপিং করে নিচ্ছি। টাইপিং হয়ে গেলে লেখাটা আমি এখন ছোটো করে দিব। লেখাটা অনেক বড় আছে, কালারটা ব্ল্যাক করে নিলাম, 4 কালার ব্ল্যাক নিচে আছে আমাদের, ডানে কালারের নিচে 4 কালার ব্ল্যাকটা আছে আমাদের। তো আমি ব্ল্যাকটা করে নেব। তো ব্ল্যাকটা হয়ে গেল। তো সব লেখা মোটামুটি সেমই আছে। তো নিচে আছে নিচে আছে 4 কালার ব্ল্যাক। এটা যদি করি মানে আমাদের প্রিন্টিং হয় বড় মেশিনে, আমাদের ফ্লেক্সি মেশিনে, তো কালারটা পিওর ব্ল্যাক কালারে আসবে, অন্য কোনো কালার আসবে না। তো এটা আমরা সেন্টার করে ছোটো করে দিলাম লেখাটাকে। ছোটো লেখাটা উপরে উঠে দিলাম, নিচে আউটলাইন দিয়ে দিলাম। আউটলাইন দেওয়ার পরে যেটা লেখা আছে একটু নিচে নামিয়ে দিলাম, যেহেতু জায়গাটা আমার নিচে জায়গা আছে আমার অলরেডি। তো এটা করার পরে এটাকে আমি যে এভাবে লেখাটা আছে এটাকে আমি লাল করে দেবো, আউটলাইনের সাথে লাল করবো, কেননা যে কাস্টমার যে পাঠিয়েছে আমাকে, তো নিচে নিচে লাল আছে, ওটা ব্ল্যাক কালার নেই, সবাই দেখো। তারপর এটাকে আমি লাল কালার দিয়ে এটাকে আমি উপরে উঠিয়ে দেবো। তো লেখাটা আমি এবার উপরে দিলাম। তো আমি এখন চাঁদে একটা বক্স করে নেবো, যেহেতু বক্সটা ওখানে ছিল। তো বক্সগুলো করে নেওয়ার পরে আমাকে ওখানে যেতে ছবি অ্যাড করতে হবে। তো বক্সগুলো আমি উপর থেকে সাইজটা ছোটো করে নেব, মানে উপর নিচে সাইজটা আছে ছোটো করে নেব। ছোটো করার পরে এতে আমার 4টা যে ফটো আছে এটাই যাবে। তো রাঁধুনিটা ছোটো করে নিলাম, নিচেটা আমি অ্যাপেল রুব্রিকে করে নিচেটা আমি ঠিক করে নিলাম। এটা আমি বাঁদিকে কপি করে নেব। কপি করার পরে বাঁদিকে কপি করে নেওয়ার পর 4টাকে ধরে ধরে আমি ছোটো করে নেবো, 4টা ধরবো, ছোটো করে নেবো। ছোটো হয়ে গেল, তার লাল করে দিব বর্ডারগুলার, কারণ যেহেতু আমার লাল আছে। তো বর্ডারটা লাল করে দিব, পরে না সেটাকে আমি অন্য কোনো কালার যদি বর্ডার সহায়তা লাগে সেটা আমি করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এই যে আমি এখন চারদিকে সেন্ট্রেস করে চাপিয়ে দিব, মানে যেগুলো ফটো চারদিকে গ্যাপ আছে, তো গ্যাপটা যেহেতু আমাকে দিতে হবে, তো সেটা আমি এখানে করে নেব, গ্যাপটা দিয়ে নেবো আমি এবার যে টাক করে। তো রান্নাটা আমি উঠে দিব, উপরে সেন্টার করে নেব। সেন্টার করে দেওয়ার পর পাশে ধরে এটাকে আমি আরেকটু সেন্টার করে দেবো, মানে ছোটো করতে হবে একটু আমাকে বড়োগুলা। লেখাটা আমি রীতিমতো একটু উঠে নিলাম। তারপরে বক্সগুলো যেহেতু নিচে নাম, আমাকে ফোন নাম্বার অ্যাড করতে হবে, নিচে তো ফোন নাম্বার দেওয়া আছে কাস্টমারের। তো ফোন নাম্বারটা অ্যাড করার জন্য আমাকে লেখাগুলো উঠে বক্সটা উঠে দিতে হলো। ফোন নাম্বারটা আমি টাইপিং করে নেবো আস্তে আস্তে। টাইপিং করে 3টা নাম্বার দেওয়া আছে, ওর মধ্যে কালার আছে, ব্ল্যাক কালার আছে। তো 3 নাম্বার আমি ওখানে করে নিলাম। 3 নাম্বার টাইপিং করে নিচ্ছি আমি কিবোর্ড থেকে, এই নাম্বার 3 দেওয়া আছে। টাইপিংটা হয়ে গেল প্রায় বলতে গেলে। তো টাইপিংটা হয়ে গেছে, নাম্বার সব দেখে চেক করে নিলাম, নাম্বার ঠিক আছে। এবার এটাকে আমি ব্ল্যাক কালার করলাম, যেহেতু কালার ব্ল্যাক দেওয়া আছে এটাকে আমি সেন্টার করবো এখন। বড় একটু করে নিলাম, কারণ নিচে আমার জায়গা, নিচে আমাকে স্পেস আমাকে বাড়াতে হবে। লেখাগুলো ছোটো করে নিলাম। তো ছোটো করে লেখাটা এখন আমি বক্সে যেখানে আমার সেন্টার থাকবে এখানে আমি লেখাগুলো বসিয়ে দিলাম, এবং অসুবিধা না হয়। তো এখন এটাকে আমি, তো এর মধ্যে যে ছবিগুলো আছে একটা পনিরের ছবি ডাউনলোড করে নিলাম নেট থেকে। তো পনির ছবিটা বসিয়ে দেবো এখানে আমি, ক্রপ করে নিলাম, যেহেতু আমার বক্সে যেহেতু ফিটিং করতে হবে এটাকে আমাকে। তো পনিরের ছবি নিয়ে এসে বক্সে পাওয়ার গ্রুপ হচ্ছে না, কারণ না জুম করা আছে, সব গ্রুপ করা আছে বলে। তো পাওয়ার গ্রুপ এডিটের মাধ্যমে এটাকে আমি ছবিটা বসিয়ে দিলাম আমি।
বসিয়ে দেওয়ার পরে এডিট ফিনিশ করলাম। একটা আমার ছবি লাগবে, তো আমি এটা নেট থেকে সার্চ করে নিব। পরের ছবি নেওয়ার পরে তো এটাকে আমি আমার সার্চ করে নিচ্ছি। পরের ছবি যেটা উপরে ভালো ভালো আসেনি, আমারই পছন্দ নয়, কী কাস্টমার পছন্দ আসবে, তো এটাকে আমি ছবি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর এই ছবি সেভেসের মধ্যে আমার পিসিতে তো সবগুলো আমি ফটো ডাউনলোড করে এর মধ্যে সব কিছু ফিটিং করে নিলাম কম কম সময়ের মধ্যে। আমাকে সময়টা অনেক কম দেওয়া আছে, কাস্টমারকে সময়টা কম দিছে। তো তারপর এটাকে আমি দেখে নিচ্ছি সব ঠিক আছে নাকি, বানান টানান সব চেক করে নিতে হবে। এটাকে আমাকে যেসব দিয়েছিলো সব তো পাইনি, সেম তো সঠিক পাওয়া যায় না এটার মধ্যে। তো আমি কম সম করে সব মিলাই দিলাম। তো মিলাই দিলাম, মিলাই এটা আমি দেখি কোনো বানা ভুল আছে নাকি আমার তরফ থেকে কোনো বোর্ডটার মধ্যে। তো এটা আমি গ্রুপ করে নেব, গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে এটা আমি এখন কাস্টমারকে পাঠিয়ে দিব যে আপনি দেখুন এটা ঠিক আছে না ভুল আছে। তো এটা আমি আমার পিসি থেকে এটাকে আমি স্ক্রিনশট নিলাম। কাস্টমার আমার যে অভিজিৎ সাহা ছিল বউবাজার কাস্টমার, সেটা আমি এখন আগে পাঠিয়ে দিব স্ক্রিনশটের মাধ্যমে যে আপনি দেখে নিন সব ঠিক আছে নাকি। তো যেহেতু হোয়াটসঅ্যাপে যদি পাঠাই সব তো ক্রপ করতে লাগে আমাকে, তাই আমি সাইজে সবকে ক্রপ করে নিলাম। তো ক্রপ করে এটাকে আমি কাস্টমারকে পাঠিয়ে দেবো, যা দেখুন ঠিক আছে কি না, যদি ভুল থাকে তো বলেন আমাকে। তো পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে ওনাকে আমি পাঠিয়ে দিয়ে ওনাকে আমি মেসেজ করে দেবো এখনই যে ঠিক আছে দেখুন ঠিক আছে নাকি দেখেন। তো পাঠিয়ে দিলাম ওনার ছবিটা পাঠানোর পরে বললাম ভাই সবই ঠিকই আছে, তুমি যদি পারো এই পয়েন্ট ছবিটা আমাকে দিয়ে দাও, ওটার মধ্যে সবই ঠিক আছে, বাদ বাকিগুলা বাসন্তী স্টোরটা লেখাটা বোল্ড করে দাও, আর তুমি পরের ছবিটা আমাকে এটা দিয়ে দাও। আমি ঠিক আছে অসুবিধা নিয়ে দিচ্ছি। তো এটাকে আমি আমার কোল্ডটা ওপেন করলাম। তো এটা যদি আমি এটাকে দিই, আমাকে এটা টুল বক্সের মাধ্যমে এটাকে আমি বক্সের মাধ্যমে এটাকে আমি নিয়ে আসলাম। তো বক্সে নিয়ে আসে এটাকে আমি ক্রপ করে এটা বসিয়ে দেবো এবং খুঁজতে না হয় আমাকে, কারণ যদি খুঁজতে হয় তাহলে আমাকে টাইমটা অনেক কম। তো তাই এটাকে আমি টেক্সট আমার সম্বন্ধে কেটে নিয়ে এটাকে আমি বসিয়ে দেবো পাওয়ার ক্লিপের মাধ্যমে। এরপরে যে ছবি দেওয়া ছিল আগে, ছবিটা আমি এখানে হাঁটিয়ে দিব। তো হাঁটিয়ে দেওয়ার পরে এক্সট্রা মাধ্যমে এটাকে আমি হাঁটিয়ে দিব। তো হাঁটিয়ে দেওয়ার পরে এটাকে আমি পাওয়ার করে বসিয়ে দিলাম। যেহেতু পয়েন্টটা দেখা বোঝা যাচ্ছে না, পয়েন্টটাকে আমি একটু উপরে উঠে দিব। তো উপরে উঠে দেওয়ার মধ্যে উপরে উঠে দেবো। তো উপরে উঠে দিয়ে ওনাকে পাঠিয়ে দেবো দাদা ঠিক আছে নাকি। বাসন্তী স্টোরটা বলে ওটাকে বড় করে বোল করতে বলে মোটা করে, যেহেতু মোটা হবে না আমার অলরেডি বোল করা আছে। তো আমি আউটলাইনে বাড়িয়ে দেবো, বা আউটলাইনে বাড়িয়ে দিয়ে দেওয়ার পরে ফন্টটা মোটা যাবে, মোটা হয়ে গেছে অলরেডি আমার ফন্টটা মোটা হয়ে গেছে। তো ওনাকে আমি এখন এটা পাঠিয়ে দেবো দাদা ঠিক আছে নাকি, দাদা দেখুন তো ঠিক আছে নাকি, মানে কাস্টমার দিয়ে ওকে কাস্টমারকে দেখাবো, তারপরে কাস্টমারকে বলবে, তবে এটা আমি প্রিন্ট করে দেবো। এটা আমাদের নিয়ম প্রিন্টিং লাইনে। তো এটাকে আমি এখন পাঠিয়ে দেবো সব ঠিক আছে দেখে নিলাম, স্ক্রিনশট নিলাম, প্রিন্ট স্ক্রিনশটের মধ্যে স্ক্রিনশট নিলাম আমার কিবোর্ডের থেকে। তো নেওয়ার পর এটাকে আমি এখন কাস্টমারকে পাঠিয়ে দিব দেখুন ঠিক আছে নাকি। তো এটাকে আমি ক্রপ করে নেব রীতিমতো, যাতে উনি পাশে হোয়াইটটা যাতে বুঝতে না পারে। তো ক্রপ করে ওনাকে পাঠিয়ে দিলাম। তো উনি আমাকে বলেছিল, আগে ওনাকে এটা পাঠিয়েছিলাম ডান দিকেরটা, উনি আমাকে বললো ছবিটা ঠিক এই রকম টাইপের ছবিটা দাও আমাকে। তো ওনাকে আমি ওনাকে পাঠিয়েছিলাম। তো উনি দেখছে আমাকে ফোনও করেছিলাম, দাদা দেখুন তো সব ঠিক আছে নি, বলে আমি বিয়েতে আসি। তো কিছুক্ষণ পরে আমাকে বললো ভাই ঠিক আছে তুমি এটা প্রিন্ট করে দাও, বললো আমাকে ওকে নাইস। তো এটা আমি আমার প্রিন্টিংয়ে ফেলবো। তো আমাকে বললো ওকে নাইস। তো আমি তো জানি না যে আমাকে প্রিন্ট করতে বলছি কি বলেনি, পরে ভুলভাল হয়ে যায়। তো বললাম দাদা আমি প্রিন্ট করে দেবো। তো বললো হ্যাঁ করে দাও, কোনো সমস্যা নেই প্রিন্টিং করে দাও। বললাম ওকে, উনি বললো হ্যাঁ করে দাও। তো এটাকে আমি আমার প্রিন্টিংয়ে দিব।
তারপরে কিছুক্ষণ পরে গিয়ে এটাকে আমি পিন করে আসলাম আমাদের নিয়ার বাই শিলিগুড়ির কালার আর্ট থেকে, যেটা ডাঙ্গিপাড়া অবস্থিত। ইভিনিংয়ে ব্যাটারি দিয়েছে কাস্টমারকে ভিডিও পাঠিয়েছে, ভিডিও তুলে তো বলছে যে তুমি পাশে ভালো করছো, এতে মনে হয় যে কাস্টমার স্যাটিসফাই হলে দোকানদার স্যাটিসফাই হয়। এটাই ব্যবসার মেন নিয়ম।